হজরত নুআইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রসবোধ ছিল অসাধারণ। একবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে বসরা রওনা হলেন। নুআইমান ও সুওয়াইবেত ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাঁর সঙ্গী হলেন। তাঁরা উভয়ই বদরী সাহাবী ছিলেন। সফরে খাবার দাবারের দায়িত্ব ছিল হজরত সুওয়াইবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওপর। একবার হজরত নুআইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমাকে খেতে দাও। তিনি বললেন, অপেক্ষা করো, হজরত আবু বকরকে আসতে দাও। হজরত নুআইমান ছিলেন একজন হাস্যরসিক মানুষ। কিছু লোক সেখানে উট বিক্রয়ের জন্য এসেছিলেন। তিনি তাদের কাছে গিয়ে বললেন, তোমরা কি আমার কাছ থেকে একটি শক্তিশালী আরবি গোলাম কিনবে? তারা বলল, হ্যাঁ, কিনব। তিনি বললেন, গোলামটি খুব বাকপটু। সে হয়তো বলবে যে আমি আজাদ অর্থাৎ স্বাধীন লোক, গোলাম নই। তোমরা যদি তাকে নিতে না চাও তবে এখনই বলে ফেলো, পরে নিতে অস্বীকার করে আমার ক্ষতি করো না। তারা বলল, বরং আমরা খরিদ করলাম, পরে অস্বীকার করব না। সুতরাং তারা উহা 10টি উটের বিনিময়ে খরিদ করল। হজরত নুআইমান উটগুলি হাঁকিয়ে নিয়ে আসলেন এবং সুওয়াইবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে তাদেরকে বললেন, এই যে সেই গোলাম, তোমরা নিয়ে যাও। হজরত সুওয়াইবেত বলে উঠলেন, এই ব্যক্তি মিথ্যাবাদী, আমি স্বাধীন লোক, গোলাম নহি। তারা বলল, আমরা তোমার সম্পর্কে পূর্ব হতেই অবগত আছি। সুতরাং তারা জোরপূর্বক তাকে নিয়ে গেল। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘটনা জানতে পারলেন এবং সঙ্গীদের নিয়ে তাদের নিকট গেলেন। উটগুলি ফেরত দিয়ে তাকে মুক্ত করে আনলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উক্ত ঘটনা বর্ণনা করা হলে তিনিও তার আশেপাশের সাহাবারা এই ঘটনা নিয়ে 1 বছর যাবৎ হাসলেন।